আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন। ও যুবকে, আল্লাহ নবী চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। আল্লাহ নবী চোখে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদেন। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বিবি আয়েশা, সবাই তোমার নামে জেনার তুহমত কানা দেয়, জেনার অপবাদ কানা দেয়। ও বিবি আয়েশা, তওবা তুমি করে নাও, ইস্তিগফার তুমি করে নাও, আল্লাহর কাছে মাফি চেয়ে নাও। আমি নবী দুঃখ করব না, আমি নবী কষ্ট নেব না, আমি নবী ব্যথা পাবো না। ও যুবক, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তওবা আমি করব না, ইস্তিগফার আমি করব না, তওবা আমি করব না। তওবা করতে আমার কষ্ট নয়, মাফি চাইতে কষ্ট নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে যদি তওবা করি, আজকে যদি মাফ চাই, কিয়ামত পর্যন্ত আমার নামে জিনার তুহমত কানায় লেগে যাবে। তওবা যদি করি, সবাই বলে বলে বেড়াবে আয়েশা গুনাহ করেছিল বলেই তওবা করেছে। কিছু বুঝছেন না, বোঝেন না? গুনাহ করেছিল বলেই তওবা। শুধু তওবা করতে পারবে না, মাপ চাই। ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকেই হবে, যদি বলবেন না, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে হবে, মাপ আমি চাইব না, তওবা করব না। তওবা করতে অসুবিধা নেই, তবে এই বিষয়ে করব না। নবীও কাঁদছে, মাও কাঁদছে। কেউ কেউ বলে দিল, হুজুর আপনি হযরত আয়েশাকে তালাক দিয়ে দেন, হযরতে আয়েশাকে তালাক দেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, না, আমি নবী যদি তালাক দিই, আবু বকরের ঘরে একটা কান্নার রোল উঠে যাবে যে আবু বকর সিদ্দিক জীবনে কোনোদিন নবীর জবান শরীফের উপর কোনো কথা বলে না। যদি বলবেন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ ইজ্জত এত দেয়নি, বাদাল আম্বিয়া আফজালুল বাশার, সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ হযরত আবু বকরকে দিয়েছেন। হযরত আবু বকর, আল্লাহর রাসূল বলেছেন, ইক্তিদাইতুম বিল্লাযাইনি মিন বাদি আবি বকর ওমর, তোমরা আমার পরে আমার আবু বকর আর আমার ওমরের কাছে তোমরা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল বললেন না। আল্লাহর রাসূলের রওজা শরীফের পাশে দুজন সাহাবা শুয়ে আছেন, নাম হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন সাহাবা, ওমর ফারুকের শোয়া নবী পাকের পাশে, এই অবদান কিন্তু হযরত আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সবাই যখন নবীকে বলল, সাহাবাদের মধ্যে কেউ কেউ হুজুর তালাক দেন, হযরত ওমর ফারুক বলে, হুজুর এটা করা যাবে না, হযরত আয়েশাকে তালাক দেওয়া যাবে না হুজুর। হযরত ওমর ফারুক মুহররম মাসের 1 তারিখ হুজুরকে বুকেতে খঞ্জার মেরেছিল পিছন দিক দিয়ে। ওহ, ইমামতির জায়গায় নামাজ পড়াচ্ছে হযরত ওমর, ইমামতির জায়গায় নামাজ পড়াচ্ছেন। নামাজ খঞ্জার মেরে দুটা শরীরটা ছিদ্র হয়ে গেল। কিতাব এসেছে, ধরে ধরে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দিয়েছিল, পানি দুধ, ওই ফুটো ফুটো জায়গা থেকে দুধ আর পানি গুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কে? হযরত ওমর। আল্লাহ তো মাকাম দিয়েছিলেন, নবী বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমরকে নবী করতেন। এবার আমাকে বলেন, সানাউল্লাহ সিদ্দিকী যদি দেখুন আমি অজ করতে করতে বলি, যদি নবী হতো, নবীর দরজা খোলা থাকতো, অমুকজন নবী হতে। এবার আমাকে বলেন, নবীর হাদিসকে স্বীকার করলাম না অস্বীকার করলাম? ঠেস দিয়া দিয়ে ওয়াজের ব্যাপার নেই। আস্তাগফিরুল্লাহ, ক্লাসের ছাত্র কিন্তু আমি নয়। আমার ওয়াজ আমি 80 এলাকায় জানেন, ভিডিও শোনেন, ওয়াজ শোনেন, ঠেস দিয়া দির ব্যাপার কিন্তু নেই। হকটাকে হক বলে মানতে হবে। সানাউল্লাহ সিদ্দিকীর অন্যায় হলো অন্যায় না, ঠিক কথা বলে না। আমার অন্যায় করলে ঠিক নাকি? না না না, কোনো ব্যাপার নেই। শরীয়তের মধ্যে কোনো কনসিডার নেই, শরীয়তে কোনো কনসিডার নেই।
আল্লাহ নবী মদিনা শরীফে আছে, উঁচু বংশের একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়ে গেল। শরীয়তের বিধান, চুরি করলে হাত কেটে দেবে। আল্লাহর রাসূলের সাহাবাদের মধ্যে কেউ কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর উঁচু বংশের মেয়ে, সম্মানীয় ঘরের মেয়ে, কুরাইশ খানদানের মেয়ে, হুজুর আপনি ওকে ছেড়ে দেন, ওর বিচারটা হালকা করে দেন। আল্লাহর রাসূল বললেন, যদি আজকের দিনে চুরির অপরাধে আমার বেটি ফাতেমা ধরা পড়তো, ফাতেমার হাতটা আমি রাসূল নিজে কেটে দিতাম। যদি বলবেন, তার মানে কি শরীয়তের বিধান খুব কঠিন। আস্তাগফিরুল্লাহ। যদি কেউ ভেবে থাকেন ঠেস দেয়া দিয়ে রওয়াজ, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কাছে জবাব দেবেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি দাড়ি চেতে ঘুরে বেড়ায়, ওই সাধারণ লোকটা বললে, এই ইমামটা অজ করতে গিয়ে বলে ঠেস দিল আমাকে, কথা বলে না, ঠেস দিল, ও ওটা বলার ওনার হুকুম নেই, আমি দাড়ি চাচ্ছিলাম কেন? দাড়ি চাচতে যদি আমার লজ্জা না হয়, ওনার বলতে ভয় কিসে, কথা বলে না। বাপ মাকে পেতে যদি হুজুর হয়ে যদি আমার ভয় না লাগে, লজ্জা না লাগে, একটা সাধারণ লোক হয়ে বলতে ভয় কিসে? আমি হুজুর কিসের হুজুর? অজ করে বেড়ায় বাপ মাকে পিটি, কিসের হুজুর? কিসের মলি সাহেব? কিসের ইমাম? কিসের হাজি? তুমি মলি সাহেব হয়েছো আর তাসের আড্ডায় বসে দম দিচ্ছ, তুমি কিসের মলি সাহেব? ওই মলি সাহেবের বিরুদ্ধে বললেও তাস খেলে, দোষ হয়ে গেল। উনি ওয়াজে উঠে সবাইকে শিক্ষা দিচ্ছে তাস খেলা হারাম, আর তুমি নিজেই খেলছো, মানে হক কথা বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ। খবরদার কেউ ভাববে না ঠেস দেয়াদির ব্যাপার। আল্লাহকে বিল্লাহকে তাল্লাহে, আল্লাহ শপথ করে বলছে বিচার আল্লাহর হাতে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো, আল্লাহ আমার ওমরকে নবী করতেন। এই যদিটা কিন্তু আমার নবী ভেঙে দিয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর বিষয়ে কোনো যদি আসবে, সুবহানাল্লাহ বলেন কেন? স্বয়ং রাসূল এটা ভেঙে দিয়েছেন, জোরে বলবেন না? তারপরেই বলেছেন, আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, জোরে বলুন। কে ওমর? আল্লাহ নবী কাবা তাওয়াফ করেন, ও যুবকে, আল্লাহ নবী কাবা শরীফ কানা তাওয়াফ করেন, আল্লাহ নবী আগে আগে টুকটুক করে যান, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে পিছনে যান, আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপকালেন, হযরত ওমর টপকালেন, আল্লাহ নবী হাজরা সুআদের কোন টপকালেন, হযরত ওমর টপকালেন। ও যুবকে, কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুনটাকে বানিয়ে দেন, হাত দুটোকে বানিয়ে দেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ছোটে চুমা খাবেন, কাছে যাওয়া লাগবে না, হাজরা সুআদে চুমা হয়ে যাবে, জনে বলুন সুবহানাল্লাহ। কাছে যেই যে চুমু, তার কোনো মানে নেই। যত দূর থেকে হাজরা আসওয়াদকে দেখবে, ইশারা করে চুমু খেলেই কমপ্লিট, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল টপকাচ্ছে, ওমর ফারুক টপকাচ্ছে। হযরত ওমর নবী পাক মাকামে মুলতাজিম, কাবা শরীফের দরওয়াজা, মাকামে মুলতাজিম, কাবা শরীফের দরওয়াজায় হাত দিয়ে দোয়া করলে আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল টপকাচ্ছেন, হযরত ওমর তিনিও টপকাচ্ছেন। আল্লাহর নবী মাকাম ইব্রাহিম টপকাচ্ছেন, মাকামে ইব্রাহিম, আর হযরত ওমরকে দাঁড়িয়ে পড়েছেন। নবী পাক পিছন ফিরে, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চলো চলো। হুজুর মনটা কাঁদছে, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, জোরে বলো। হুজুর মনটা কাঁদে, এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ। ওমর আল্লাহর হুকুম হয় না, না হুজুর মন কাঁদে, চলো না হুজুর মনটা কাঁদছে, নামাজ পড়ো। বারবার যখন বলছে, আল্লাহ পাক এবার ওহী পাঠাচ্ছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, বলুন না সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওহী ওমর ফারুক চেয়েছেন, আর আমার আল্লাহ পাক নাজিল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরের কিতাব এসেছে, হযরত ওমর ফারুক চেয়েছেন,
পেয়েছেন, হাদিস শরীফে এসেছে হযরত ওমর আশা করেছে আল্লাহ 6 থেকে 20টা আয়াত ওমর ফারুকের আশাকে কবুল করে আমার আল্লাহ নাজিল করেছেন। জোরে বলবেন না? তার মধ্যে একটা ওটা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই 6 থেকে 20 মধ্যে এটা একটা। কে? হযরত ওমর। জানার তার শরীরটা ছিদ্র হয়ে গেল, ডাকলেন হযরত আব্দুল্লাহ হুজুরের ছেলে, বাবা আব্দুল্লাহ, আব্বাজান হযরত আম্মাজান আয়েশার কাছে গিয়ে আমার সালামটা দেবে। তানাকে গিয়ে বলবে ওমরের মনটায় বড় আশা, ওমরের মনটায় বড় শখ, নবী পাকের পাশের জায়গাটায় আমি শোবো। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত। এই আমার ঘর আর আমার মিম্বার, এই মধ্যখানে জায়গাটা আল্লাহর জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাত। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না? নবী পাক জান্নাতে শুয়ে আছেন, কিয়ামত যখন হবে ওই জায়গাটা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাত ধ্বংসশীল নয়, জান্নাত ধ্বংসশীল নয়। ওই জায়গাটাকে আল্লাহ পাক তুলে নেবেন। যখন গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাবে, যখন তুলোর মতন উড়বে, ওই জায়গাটাকে আমার আল্লাহ তুলে নেবেন। কেন? জান্নাত ধ্বংসশীল নয়। নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত। আমার ঘর আর আমার মিম্বার, এই জায়গাটা হচ্ছে জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাত, জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছে হযরত আয়েশাকে গিয়ে বলবে মনটাই চাইছে ওইখানটায় শোবো, ঠিক নবীর পাশে মনটা চায় ওইখানে শোবো। যদি হযরত আয়েশা না বলেন আমার কোনো দুঃখ নাই, তবে তানাকে বলবেন আমার আশা নবীর কাছে শোবো। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম খানা জানিয়ে দিলেন। ও যুবক আম্মা জান সালামে জবাব খানা দিলেন। হযরত আব্দুল্লাহ জানিয়ে দিলেন আম্মা জান আব্বা জান পাঠিয়ে দেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের শখ আল্লাহ নবীর পাশে জায়গাটায় গিয়ে শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাটায় গিয়ে শোবে। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো কষ্ট নাই, আব্বা জানের কোনো দুঃখ নাই। ও যুবক তুমি আমার আব্বা জান বলে পাঠিয়েছেন আল্লাহ নবীর পাশে জায়গাটায় শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাটায় গিয়ে শোবেন। ও যুবক শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বানা পানিলেন, ঝরঝর করে কাঁদে, চোখ বানা পানিলেন, ঝরঝর করে কেঁদে জানিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব, স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও তোমার আব্বা জান যখন চেয়েছে, তোমার আব্বা জান যখন আশা করেছে আমি আয়েশা শোব না, আমি আয়েশা শোব না, আমি আয়েশা জায়গাখানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। আশা ছিল শোব স্বামীর পাশে, নবী স্বামী বাপের কাছে। হযরত আবু বকর বাপ, এটা আমার আশা, তবে তোমার আব্বা এত শখ করে যখন চেয়েছে আমি শোবো না, তোমার আব্বাকে দিয়ে দিলাম। কেন দিলেন? ওই যে মায়ের নামে জিনা তোহমত দিয়েছিল, কেউ কেউ বললেন হুজুর হযরত আয়েশাকে তালাক দিয়ে দেন, হযরত ওমর ফারুক বলে হুজুর দেবেন না, খবরদার। আবু বকর সিদ্দিকের বাড়িতে কান্নার রোল উঠে যাবে। এই যে মায়ের প্রতি তিনি একটা সহানুভূতি দেখালেন, এটার জন্য হযরত আয়েশা ওই জায়গাটাকে ওমর ফারুককে দিয়ে দিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? তবে হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল মাঝে মাঝে নবাবে শরীফে ঢুকতেন, হযরত আবু বকর সিদ্দিককে ডাকতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি আবু বকর জি হুজুর, এই ডান হাতটাকে নিয়ে এই বগলের নিচে এখানটায় দিয়ে নবী ডান হাত দিয়ে চিপতেন। আর হযরত ওমরকে ডাকতেন বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাত তালে নবী বাঁ দিকের হাতের নিচে চিপতেন। এই দুদিক থেকে দুজনকে ধরতেন। আমার অনেক সময় গল্প করতে করতে হাঁটি না, এই হাত ধরে আল্লাহ নবী
নবীকে দুদিক থেকে চিপে নবাবী শরীফে টুকটুক করে ঢুকতেন আর বলতেন সাহাবারা আমি নবী কিয়ামতে ঠিক এইভাবে উঠে দাঁড়াবো, একদিকে আমার আবু বকর একদিকে ওমর, দুজনকে দুদিক থেকে নিয়ে নবী কিয়ামতে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত আমার রাসূলকে তারা করেছে। মায়ের নামে জিনা তোহমত দিয়ে ঝরঝর করে কাঁদে, নবীও ঠিক মতন আর কথা বলেন না। আল্লাহ নবীও গুম, সাহাবারাও গুম হয়ে গেলেন। চতুর্দিকে চর্চা চলে মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে। আল্লাহর রাসূল মা বললেন হুজুর আমি একটু মায়ের বাড়ি যেতে চাই। নবী বললেন যাও মায়ের বাড়ি চলে যাও। মায়ের কান্নাটা আরো বেড়ে গিয়েছিল, কারণ এতদিন যতবার মা বলেছে মায়ের বাড়ি যাব, নবী সব সময় বলেছে যাওয়া হবে না, আমাকে একা রেখে তুমি মায়ের বাড়িতে কি করবে, আমার কাছে থাকো না। জোরে বলো না সুবহানাল্লাহ। আর আজকে আমি আয়েশা নবীকে বললাম মায়ের বাড়ি যাব, নবী আমাকে একবারই বললেন যাও, তার মানে নবী পাকের অন্তরে আমার প্রতি যে ভালোবাসাটা ছিল ওটা মনে হয় কমে গিয়েছে। মা চলে গেলেন। সিদ্দিক আকবর ঠিক মতন কথা বলেন না, আর ওনার স্ত্রীও ঠিক মতন বলে না। কান্নার একটা রোল উঠে গেল বাড়িতে, ঝরঝর করে কাঁদে। ওহ, আল্লাহ রাসূল বেশ কিছুদিন পরে ডাক হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনকে ডাকলেন। জানাদের ভালোবাসা বলে শেষ করা যাবে না। কিভাবে তারা রাসূলকে মেনেছেন, কিভাবে তারা মোহাব্বত করেছেন নবীকে। আজ আমাদের ভালোবাসাটা কি বলেন, আমাদের নবীর প্রেমটা কি বলেন। আল্লাহর রাসূল যে হিজরত করলেন, নবী পাককে নিয়ে যে ওই যে গুহাতে উঠলেন, গারে হেরা, তাই তো নাকি? একটু হ্যাঁ খোদা, হিজরতের রাতে গুহার নাম গারে হেরা। এই হলো এতদিন ধরে গারে সোর, গারে হেরায় কুরআন শরীফ নাজিল হয়েছিল, যেটা জাবেলে নূর বলা হয়। গারে হেরায় কুরআন শরীফ নাজিল, আর হিজরাতের রাতে ছিলেন গারে সৌরের মধ্যে, হেরা গুহায় কোরআন নাজির হয়েছে। কম বেশি 4.5 থেকে 5,000 ফুট উঁচু। ওই তো ভাই আছে আর সব হাজী সাহেবরা আছেন, জিজ্ঞাসা করবেন 3 ঘন্টা সময় লাগে কম করে। কি বাপ জানেরা, যারা গিয়েছেন জিজ্ঞাসা, 3 ঘন্টা লাগে উঠতে, খালি রাস্তা করে দিয়েছে। 1,500 বছর আগে রাস্তা ছিল, এটা হ্যাঁ গো ছিল। তাহলে আল্লাহ নবী গারে সূরে নিচে গেলেন। ও যুবক আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, হুজুর দুজন ওঠা যাবে না, হুজুর দুজন যাওয়া যাবে না। ও যুবক আল্লাহ নবীকে জানিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, হুজুর আপনার হাতটা বাড়িয়ে দিন, হুজুর আপনার হাতটা আগিয়ে দিন। আল্লাহ নবী নূরের হাত দুটো বানিয়ে দিন, কাঁধের ওপর থেকে নিয়ে বুকের কাছে চিপে ধরলেন, পিঠটাকে কাট করে পা দুটোকে আলগা করলেন। ও যুবক পুরো পা দিয়ে নয়, পুরো পা ফেলে নয়, পায়ের চিটোটাকে ফেলে, পায়ের চিটোটাকে ফেলে, ভার দিয়ে বড় দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে বড় দিয়ে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী আর আবু বকর সিদ্দিক দুজন ওঠেন। হুজুর দুজন যদি উঠেছি, পায়ের ছোপ থেকে কাফেরদের বুঝতে সুবিধা হবে, দেরি হবে না। তাহলে হুজুর আপনি হাতটা বাড়িয়ে কাঁধের উপর থেকে দেন। আবু বকর সিদ্দিক একা উঠছে, একা, দুজন মিলে নয়, একা। পুরো পা ফেলেনে, শুধু পায়ের চিটোর সামনেটা ফেলেছে। 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে এই পায়ের চিটো ফেলে নবীকে কাঁধে করে নিয়ে উঠছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না। এমনি হয় না নবীর প্রেম, এমনি আল্লাহ কোরআন শরীফে জিকির করেন না, শানে নাই। আলহামদুলিল্লাহ বলে আবু বকর সিদ্দিকের শান এমনি আলামত। আল্লাহ নবী কম বেশি 1.5 লক্ষ সাহাবা রাসূল যখন অফার শরীফ পাচ্ছেন, দ্বিতীয় সাহাবার নাম আমাকে দেখাতে পারবেন? একটাই সাহাবী নবী মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের সামনে কম বেশি 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। একটাই সাহাবী, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই সফর মাস 1.5 লক্ষ সাহাবা কম বেশি নবী পাক যখন অফার শরীফ পাচ্ছেন 1,15,000 কোন কিতাবে 1,44,000 কোন কিতাবে 1.5 লক্ষ কম বেশি এই এতজন সাহাবার মধ্যে একটাই সাহাবী নবীর সামনে ইমামতি করেছে নবীর মুসাল্লায় দাঁড়িয়ে হযরত আবু বকর হাদিস শরীফ বুখারী শরীফ এসেছে নবী পাক বলেন যাও আয়েশা তোমার আব্বাকে গিয়ে বলো আমার জায়গায় দাঁড়িয়ে যেন নামাজ পড়ায় সুবহানাল্লাহ বলুন হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনে হযরত আয়েশা সিদ্দিকা বলছে হুজুর আমার আব্বার অন্তরটা বড় নরম আপনাকে খুব ভালোবাসে আপনার জায়গায় দাঁড়াতে পারবে না সুবহানাল্লাহ বলবেন নবী বলছেন যাও বলে হুজুর মাপ চাই অন্য কারোর বলে নবী বলছে আবু বকরকেই বলো হযরত মা আয়েশা ধরেছে হযরত উম্মে সালমা বলছে একটু ওমর ফারুকের কথা বলতে বলেন না নবীকে হযরত ওমর ফারুকের কথা নবী পাককে বলছে হুজুর আপনি আমার আব্বার কথা বলেন নবী পাক বলছেন লা আবি বকর আমার মুসাল্লায় আমার আবু বকরই দাঁড়াবে জোরে বলবেন না হযরত আবু বকর নামাজ কানা পড়ান হযরত আবু বকর ইমামতি জায়গায় দাঁড়ান ও যুবক কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে বার হয়ে গেলেন আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের পিছনে গেলেন আবু বকর সিদ্দিকের কাছে গেলেন ও যুবক গোটা মদিনা শরীফে সাহাবারা আল্লাহ নবীকে দেখে ফেললেন আবু বকর সিদ্দিক নামাজটা পড়িয়ে যাচ্ছেন ইমামতি জায়গায় দাঁড়িয়ে আছেন আল্লাহ রাসূলের সাহাবারা কিতাবের মধ্যে পাওয়া যায় এই হাতটাকে নিয়ে শরীরের মধ্যে জোরে জোরে মারে শরীরের মধ্যে জোরে জোরে মারে ও যুবক আবু বকর সিদ্দিক হুজুর আমার নামাজটা বন্ধ করে ইমামতি জায়গা থেকে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন আল্লাহ নবী পিছনে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক টুকটুক করে নেমে গেলেন আল্লাহ নবী হুকুম করলেন নামাজ কানা শেষ করেন নামাজ কানা শেষ করেন ইমামতি জায়গায় গেলেন না উপরে গেলেন না নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি নামাজ শেষ করলেন জনে বলুন সুবহানাল্লাহ এত নামাজের মধ্যে মগ্ন পড়িয়ে যাচ্ছে সাহাবারা দেখছেন নবী এই হাতটা গেলে গায়ে মারছে আওয়াজ করছে উনি নামাজে বুঝতে পারে কোন কোন কিতাব এসেছে এই হাতের উপর হাতটা কেরাম জোরে জোরে মারছে আবু বকর সিদ্দিক দেখছেন গলা ঘুরিয়ে নবী আর ইমামতি জায়গায় হবে উনি ছিটকে নিয়েছে নবী বলে নামাজ শেষ করে আর ওই ইমামের জায়গায় নয় এবার নিচেই দাঁড়িয়ে নামাজ শেষ করে নবী পাক পরে বলছেন কি ব্যাপার ইমামে গেলে ইয়া রাসূলুল্লাহ আবু কুহাফার ছেলে আবু বকরের এত ঈমানের জুররাত নাই আপনার সামনে দাঁড়িয়ে আপনার মুসাল্লা ইমামতি করবে বলেন আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আবু কুহাফার ছেলে আবু বকর আমার এত ক্ষমতা নয় আপনার সামনে দাঁড়িয়ে ইমামতি জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে এটা আমার জুররাত নাই বলে হুজুর নিচেই নামাজ পড়িয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ একটাই সাহাবী দ্বিতীয় সাহাবার নাম দেখাতে পারবেন নবীর মুসাল্লায় দাঁড়িয়ে নবীর হায়াতের দুনিয়ায় অবস্থায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন আল্লাহ রাসূল দুজনকে ডেকে দিলেন আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি মহব্বত তারা করেছে আমাদের মহব্বত বলে নবীর প্রেম বলে আমরা ইসলামকে ঢাল করে নিয়েছি আমরা ইসলামকে ঢাল করে নিয়েছি যে যার মতন যে যার অ্যাঙ্গেলে ঢালকে দিয়ে গাঁট কাটছে করো না ইসলামকে অপমান করো না তোমার নিজের ব্যক্তিগত তুমি করো আমার নিজের ব্যক্তিগত আমি আপনার নিজের ব্যক্তিগত আপনি ইসলামকে ঢাল করে কেন তার উপর অন্যের আঘাত তলোয়ারের আঘাত তীরের আঘাত কেন গাল কিস্তি নোংরা ভাষার আঘাতটা তার উপর ফেলছো ওটা তো ইসলাম ওটা তো ইসলাম নিজের সমস্ত বিষয়গুলোকে যেখানে সমর্পণ করে দেওয়া হয় ইসলাম মানে হলো শান্তি এই ইসলাম ধর্মকে কেন অপমান করি সানাউল্লাহ সিদ্দিকী নিজের স্বার্থে কেন ইসলামকে ঢাল করছে আল্লাহ আমাদের বুদ্ধি দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে নবীর গোলাম হিসেবে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলের সাথে আমার রাসূলুল্লাহ দিদার নসিব করিয়ে দেয় বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহর নবীকে নিয়ে হিজরাতের রাতে এই 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে খালি পায়ের চিটোটা ফেলে কাঁধে করলে রাসূল উঠেছিলেন এমনি আল্লাহ দরজা তো দেন এমনি আল্লাহ মাকাম এত দেন আল্লাহু আকবার কবীরা
এত খিদমত জিনের জন্য আবু বকর সিদ্দিক, ওজন্য তানাকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। ইসলামী হিস্টোরিতে এটা আসে, ইসলামের ত্রাণকর্তা কাকে বলে? এক নম্বর প্রশ্ন। ইসলামের ত্রাণকর্তা হলেন আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল ডাকলেন, বাবাজি আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই মদিনা শরীফে বলে বলে বেড়াচ্ছে কম বেশি যে আপনার মেয়ে এরকম নোংরা কাজ করেছে। আপনি তো বাপ, আপনি তো বাপ, আপনার চিন্তাটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রায় নেই, আমার কোনো রায় নেই, বিচার যেটা আপনি করবেন আমি আবু বকর ওটাই মঞ্জুর। চলে বলবেন না? মেয়েকে নিয়ে রাসূল বলতে বলতে বলে হুজুর বিচার আপনার হাতে দিয়ে দিলাম, আপনি যেটা করবেন ওটাই আমি মানি, আমার তরফ থেকে কোনো হুজুর রায় নেই। চলে বলবেন? এবেন নবী জিজ্ঞাসা করছে, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার রায় কি? সবাই হযরত আয়েশাকে বলছে জেনা তোহমত দিচ্ছে, আপনি কি বলেন? হযরত ওমর চুপ করে খানিকক্ষণ পরে বলে হুজুর বিয়াদে মাফ চাই, বিচার একটা রায় আমি দেব, রায় একটা আমি দেব, তবে হুজুর আমাকে বলতে হবে এই যে বিয়েটা করলেন কার কথাই করেছেন? সুবহানাল্লাহ বলবেন? আর জোরে বলা যাবে না? গোটা পৃথিবীর খলিফাতুল মুসলিমিন যে জামাটা পরতেন 17 জায়গায় খালি তালি থাকতো। সুবহানাল্লাহ বলেন? আর জোরে বলা যাবে না? এবার বলে ওই জামাটা ছিঁড়ে ছিঁড়ে তালি দিয়ে পরতেন না ছিঁড়ে যত তালি দিয়ে পরতেন? আর এখন বাজার থেকে তালি দিয়াই পাওয়া যাচ্ছে, সুন্নত রেডি একদম। নাউজুবিল্লাহ বলেন? এখন বাজারে সুন্নত রেডি, পড়লে সুন্নাত। কেন? প্যান্টটাও ছেঁড়া জামাটাও ছেঁড়া, কত সুন্নত নেবে না? পয়সা দিয়ে সুন্নত কিনে আনছে, দেখ বাপরে বাপ, নতুন গায়ে কি রে ঈদের দিনে ছিঁড়া, ইস তোর আব্বার এত অবস্থা খারাপ, বলতে পারে নতুন একটা দিতাম, ও চাচা ছিঁড়া নয় গো, তাহলে এটা স্টাইল। হযরত ওমর জামাটা পরে পরে পোশাক পরে পরে ছিঁড়ে যেত বলে তালি দিয়ে পড়তেন, নবীর সুন্নাত। আর এখন ছিঁড়া জিনিসই পাওয়া যায়, পয়সা দিয়ে কিনতে আবার বেশি দাম, ভালো থেকে ছিঁড়ার দাম বেশি, অর্ডার দিতে হয়। কথা বলে অর্ডার দিলে পাবেন, এমনি পাবে না, বলে খুব ক্রাইসিসের ব্যাপার। নাউজুবিল্লাহ বলেন? আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজ মিআতি শাহীদ। আখিরি জামানায় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরতে পারো, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির নামায় আমাল আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলাম। ওমান হাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আল্লাহ পাক তার জায়গাটা আল্লাহর জান্নাত করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওই ছিঁড়া জামা পরলে ওই সুন্নত নয়, পড়তে পড়তে ছিঁড়া গেলে তালি দিয়ে পড়লে ওই সুন্নাত। যদি মজবুত করে ওইভাবে চলতে পারেন, আল্লাহর রাসূল বলেছে 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। হযরত ওমর গোটা পৃথিবীর খলিফা, 17 জায়গায় ছিঁড়া। কেন? নবীর প্রেম। তারা দুনিয়ার লোভ লালসার থেকে অন্তরে বেশি নবীর প্রেমটা বেশি ছিল। জোরে বলবেন না? সেই ওমরকে নবী বলে রায় কি? বলে হুজুর রায় দেবো, কার কথায় বিয়ে করেছেন বলেন হুজুর, রায় আমি একটা দেব। আজকে আমাকে বলেন গাজীপুর তো এই গ্রামে এতগুলো ভাইরা বাপজানা সম্মানীয় মানুষরা আছেন, দাদা হুজুর দরবারে সব পাগলগুলো বসে আছে, আপনারা বলেন সমাজে স্বামী স্ত্রী ঝগড়া হলে আগে কাকে খোঁজে? ওই সেই উকিল, কে এই ঘটকগিরি করেছে বলতে? কথা বলে না, রাগ করছেন, কষ্ট পেলেন, ব্যথা নিলেন, বলে যে না উকিলকে, কে উকিলগিরি করলো? বলে ওই ছোট চাচার মেজো জামাইটা, ইস ঘরের ছেলে এই ক্ষতি করলো। জামাই মানে ভাইয়ের মানে আমার জামাই, ডাক একবার আর কি হয়ে যখন গাজার কিছু করার, জামাই কি চাচার শ্বশুর বলে তুমি এই ক্ষতিটা করলে কেন? তুমি বললে তোমার বন্ধুর ভাই ওই এর দিকে বাড়ি হারুয়ার দিকে, তুমি বললে ব্যবসা করে চাকরি, কই তোমার চাকরি? সকাল হলে ধনপুদা বাজারে বলে তাস খেলে, কই তোমার চাকরি? এই ক্ষতি করলে ঘটককে ধরে না? হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ও যুবক, হযরত ওমর কি জিজ্ঞাসা করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি কার কথায় বিয়ে করেছেন? কে বিয়ের হুকুম কারা দিয়েছে? কেন বিয়ে কারা করলেন? ও যুবক, আল্লাহ
নবী কি জানিয়ে দিলেন, আল্লাহ নবী কি বলে দিলেন, ও বাবা জি ওমর, ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজের মনে নয়, আমি নিজের ইচ্ছায় নয়, আমি নিজের চিন্তায় নয়, ও বাবা জি ওমর আয়েশার সাথে বিয়ে খানা রব্বুল আলামিন আল্লাহ পাক স্বয়ং তিনি হুকুম খানা দিয়েছে। হযরত ওমর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি বাড়ি চলে যান, হুজুর আপনি ঘরে চলে যান। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, গোটা দুনিয়া যদি একদিকে হয়ে যায় আমি ওমর মানি না, আমি ওমর বিশ্বাস করি না, আমি ওমর মানি না। আল্লাহ পাকের নবী হযরত আয়েশা তিনি হলেন পাক, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। হুজুর আপনি ঘরে চলে যান, চিন্তা করবেন না, গোটা দুনিয়া যদি না মানে না মানুক, আমি ওমান মানি, হযরত আয়েশা পাক। বলুন আলহামদুলিল্লাহ। কেন? ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যাত্রার সাথে আপনাকে বিয়ের হুকুম দিতে পারেন না। আল্লাহ পাক যখন হুকুম দিয়েছে, হযরত আয়েশা পাক বলেই তো হুকুম দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ নাপাক মেয়ের সাথে আপনাকে বিয়ে করার হুকুম দেবেন, হযরত আয়েশা পাক বলে আল্লাহ দিয়েছেন। হুজুর চলে যান, হযরত আয়েশা পাক খালি ওমর ফারুকের জবান থেকে বার হয়ে জিবরাইল দরওয়াজায় দাঁড়িয়ে আছে। তাফসীরের কিতাব এসেছে ওমর ফারুকের জবান থেকে যেটা বার হয়েছে ওটাকেই ফেরেশতাদের দ্বারা আল্লাহ পৌঁছেছে, ওটাই আবার জিবরাইলের হাত দিয়ে আল্লাহ ওহী করে পাঠিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। যখন ওমর ফারুক বলেছেন হযরত আয়েশা পাক, আল্লাহ যখন হুকুম দিয়েছে তখনই কোরআনে আয়াত নাজিল হয়ে গেল হযরত আয়েশা পাক সে সম্পর্কে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা কিভাবে তারা জীবন কাটিয়েছেন। আল্লাহ রাসূল এই মাসে বিমার, অসুস্থ হয়ে গিয়েছিলেন, গোসল করেছিলেন নবী। এই ছিল নবী পাকের জীবনের শেষ গোসল, আর গোসল করতে পারেন না। তারপরেই রবিউল আউয়াল শরীফে আল্লাহ রাসূল ওয়াফাত শরীফ পেয়ে গেলেন। তারপরেই নবী পাক বিদায় দিলেন, ওয়াফাত শরীফ পেলেন। সেই নবীর ভালোবাসায় এসেছেন। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি করে। নবীকে মানার নাম ঈমান, নবীকে মানার নাম হচ্ছে ইসলাম। চলে বলবেন না, মানলে মানার মতন মানেন। সাহাবাদের জীবনটা নবীর কদমে কুরবান করে দিয়েছে। তারা আমার রাসূল ছাড়া কিছু বোঝেন, একটাই বুঝতেন নবী। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা শরীফের বাইরে নবী পাক কিছুদিন ছিলেন। মদিনা শরীফের পরিস্থিতিটা নবী পাক বুঝলেন আগে কি পরিবেশ চলছে এখানে। সব সাহাবারা আসে, হুজুর আমার ঘরে উঠতে হবে, হুজুর আমার ঘরে ওঠেন, হুজুর আমার ঘরে চলে। নবী বললেন না, এই আমার উট ছেড়ে দিচ্ছি, যার ঘরে সামনে বলবে তার ঘরে উঠবো। সেই উট ঘুরে 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 হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘরের কাছে নিচেতে গিয়ে বসে পড়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাব এসেছে হযরত আবু আইয়ুব আনসারী পূর্বপুরুষ ছিলেন ইয়ামান দেশের বাদশা, ইয়ামান দেশের রাজা। নবী পাকের বিভিন্ন আসমানি কিতাব পড়তে পড়ে নবী পাক সম্পর্কে ইলম পেলেন। পড়তে পড়তে নবী পাকের সম্পর্কে দেখলেন যে তিনি মক্কায় আসবেন। ইয়ামান দেশের রাজা মক্কা শরীফে চলে গেলেন। সেখানে এসে বিভিন্ন আসমানি কিতাবের বড় বড় আলেমদের থেকে জিজ্ঞাসা করলেন, নবী পাক আসবেন মক্কা শরীফে কিন্তু থাকবেন মদিনা শরীফে। উনি ওখান থেকে মদিনা শরীফে চলে গেলেন। দীর্ঘদিন কাটালেন, শরীর কমজোর হয়ে আসছে। একটা চিঠি লিখলেন, চিঠি সালাম দিয়া রাসূলুল্লাহ, যদি আমি ততদিন হায়াত পাই, হুজুর আমি সবার আগে আপনার হাত ধরে মুসলমান যদি হায়াত, তবে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি এই জমিনে হিজরত করে আসবেন। কে ঘর দেবে না দেবে বলতে পারছি না, হুজুর আমি এখন থেকে আমার এই বাড়িটা আপনার কদমে দিয়ে দিলাম। আর জলে বলা যাবে না, যে ঘরের সামনে নবীর উটটা গিয়ে বসেছে ওই ঘরটা আগে থেকে আমার নবীর কাছে হাদিয়া। আর জলে বলবেন, এবার আমাকে বলেন নবী তো উটটাকে বলেন ওই ঘরে বস, ওই ঘরেতেই বসেছে যে ঘরটা আগে থেকে নবীর ছিল। যে ঘর আগে থেকে নবীর ছিল ওখানে বসে নবী উঠলেন। সব সাহাবারা যান, মুসাফা করেন, মুআনেকা করেন, হাদিয়া দেন, মুলাকাত করেন। একজন মহিলা বাচ্চা ছেলে কম বেশি 6 বছর বয়স এই বাড়ির মাঝে নিয়ে দাঁড়িয়ে আছে, একটু সুযোগ করে দাও না নবীর কাছে যায়। একটু সুযোগ হবে না? সুযোগ হলো
সাহাবিয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই বাচ্চার মা হুজুর এনেছি, হুজুর যেদিন আপনার নবুয়তের কথা আমার কানে এসেছে সেদিন আমি মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা পেটে ছিল, আমাকে আমার স্বামী ত্যাগ করেছে। হুজুর এই ছেলে এসেছে, মা আমি নিয়ত করেছি ছেলে হয়েছে, এই ছেলেকে আপনার খাদেম করব। হুজুর সাথে করে এনেছি, হুজুর এই ছেলেটাকে আপনি না হুজুর ফিরিয়ে দেবেন না, আমার আশা এটা আপনার খাদেম হবে। চলে বলবেন না? নাম কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে বলুন না, আর জোরে বলা যাবে না? হযরতে আনাস মা নবীর কাছে দিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের খেদমত 10 বছর টানা করেছিলেন, 10 ইয়ার্স। হযরত আনাস বলে 10টা বছরের মধ্যে আল্লাহর রাসূল আমাকে একঘা মারা দূরের কথা, কোনোদিন কথাটা নবী আমাকে জোরে বলেন। জোরে বলবেন না? শুধু মুখে বললে হবে না নবী মানে, মুখে বললে হবে না নবী মানে, কাজের ছেলেটাকে সেইভাবে ভালোবাসা দিতে হবে, ওটাই হবে নবীর মানা। পরে বাচ্চাদের সেভাবে ভালোবাসতে হবে। হযরত আনাস বলে 10 বছর সেবা, একঘা মারা দূরের কথা, কথাটাও জোরে বলেন। আলহামদুলিল্লাহ বললেন। এমনি আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম, হাবিব আমি আল্লাহ আপনাকে সুন্দর চরিত্রওয়ালা করেছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না? হযরত আনাস নবীর কাছে মা রেখে গেলেন, মা বলে, আনাস আমি তোর মা বলছি, নবীর কাছে কোনোদিন কিছু চাইবি না, নবীর খেদমত করবি, সেবা করবি, চাইবি না, খেতে দিলে খাবি, না দিলে খাবি না, চাইবি না, আমি তোর মা বলে দিলাম। হযরত আনাস খেদমত করে, সেবা করে। আল্লাহর রাসূল 1 তারিখে বলছে, আনাস লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আশা কিছু আছে আমার কাছে চাও, আমি রাসূল তোমায় দেব। জোরে বলবেন না? হযরত আনাস বলে, হুজুর মাপ চাই, আশা তো অনেক কিছু চাইতে পারবো না, কেন না আমার মা মানা করেছে। জোরে বলো। হযরত আনাস মায়ের কাছে গেলেন, ও যুবক, আম্মা জানকে গিয়ে সালাম জানা দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার আম্মা জান, আল্লাহ নবীর কাছে চাইতে মানা করেছিলেন, আল্লাহ নবীর কাছে নিতে মানা করেছিলেন। ও আম্মা জান, আল্লাহ নবী আমি আনাসকে নিতে বলেন, আমি আনাসকে চাইতে বলেন, আল্লাহ নবীর কাছে কি কিছু নেব, আল্লাহ রাসূলের কাছে কি কিছু চাইবো। হযরত আনাসে মা জানিয়ে দিলেন, ওরে আমার আনাস, আল্লাহ নবীর কাছে নিবি, আল্লাহ নবীর কাছে চাইবি। ও যুবক, হযরত আনাস জিজ্ঞাসা করলেন, ও আমার আম্মা জান, আল্লাহ রাসূলের কাছে কি নেব, আল্লাহ রাসূলের কাছে কি চাইবো, আল্লাহ রাসূলের কাছে কি বলবো। হযরত আনাসে মা শিখিয়ে দিলেন, ওরে আমার আনাস, আল্লাহ নবীর কাছে গিয়ে বলে দে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আনাসের মনের আশা, আমি আনাসের মনের চাওয়া, আল্লাহ পাকে জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস আল্লাহ রাসূলের কাছে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আনাস, ও বাবা আনাস, তোমার মনের আশাটা কি বাবা, তোমার মনের চাওয়াটা কি বাবা, তোমার মনের শখটা কি বাবা, তোমার মা কি বলেছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার মনের আশা, হুজুর আমার মনের চাওয়া, আল্লাহ পাকে জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী হেসে হেসে জবাব দিয়ে দিলেন, ও বাবা আনাস, আল্লাহ পাকে জান্নাতে আমি রাসূলুল্লাহ আমার ডান দিকে জায়গাখানা আমার আল্লাহ পাক অন্য জনের নামে কবুল করে নিয়েছে। অন্য কিছু চাও, ওটা আমি দিয়ে দিয়েছি অন্য জনকে। হযরত আনাস বলে, হুজুর বাঁ দিকেরটা দেন। নবী হেসে বলে যে, আনাস ওটাও দিয়ে দিয়েছি, আল্লাহ পাক ওটাও একজনের নামে কবুল করে নিয়েছেন। চলে বলল। হযরত আনাস চুপ। নবী বলেন, চাও? বলে, হুজুর আমি চাইবো না। কেন রে? না মা তো এমনি মানা করলো চাইতে, আপনি বললেন অনুমতি এনেছি, দুবার চেয়েছি, দুটোই দিয়েছেন, আমি চাইবো না। আমি নবী বলি চা। হযরত আনাস বলে, হুজুর মাপ চাই, আল্লাহর জান্নাতে সামনের দিকেরটা পাবো। নবী ভাই হেসে ফেললেন, আনাস আল্লাহ পাকে জান্নাতে আমি নবী আমার সামনের দিকে জায়গাটা আল্লাহ তোমার জন্যই রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। কিসের জন্য? মায়ের খেদমত, মায়ের খেদমত।
ওয়াজ তো সবাই করে, কটা আলেম কটা ইমাম কটা হাফেজ বাপ মার খেদমত করে? হ্যাঁ, যে না না না, সবাইকে দোষ, সবাই ভালো নয় সবাই খারাপ, সবাই ভালো নয় সবাই খারাপ নয়, দুদিকের পাল্লায় কম বেশি আছে, এবার একটু কম বেশি কথা ঠিক না। কিছু কিছু ইমাম আছে জানেন আপনারা, ঘর ভাড়া থাকে বাপ মার কাছে যায় না, মাসও খবর লাই না, নাউজুবিল্লাহ বলে, ওরা কিন্তু জাহান্নামী, সন্দেহ নেই, বিনা সন্দেহে জাহান্নাম, বিনা সন্দেহে জাহান্নাম। কিছু কিছু মাস্টার আছে, মাস্টার বাপ জমিতে খাটে, ভোর হলে অন্ধকার ফজরের আজান নামাজটা পড়ে ছুটছে ভেলিতে, বাগদা মাছ, চিংড়ি মাছ, পার্শে মাছ, ভেটকি মাছ সব মাছ ধরে ধরে ওই লাউহাটি বাজারে দিল বিক্রির জন্য। ওই টাকাগুলো জড়ো করে ছেলেকে শিক্ষিত করেছে, মাস্টার করেছে, বিএড করিয়েছে, মায়ের গয়না বিক্রি করে বিএড, সেই ছেলে চাকরি পেরে ঘরে থাকে না, বউলিয়ে ভাড়া বাড়ি নিয়ে থাকে, ওটা জাহান্নামী, ও তো কোনো সন্দেহ নেই। যারা বাপ মাকে কষ্ট দেয় বিনা সন্দেহে জাহান্নাম, কারণ রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা দুজনে, হুমা মানে দুজন, তাসনিয়া, তারা দুজনে তোমাদের জন্য জান্নাত, তারা দুজনে তোমাদের, যেমন করবে তেমন পাবে, যেমন করবে তেমন পাবে, বাপ মার খবরটাও নাই না। আহারে, যেই বাপ মা তোমাকে সারা রাত ধরে জেগে কোলে করে নিয়ে বসে আদর করেছে, জ্বর হয়েছে মা তোমার মাথায় কাপড় ভিজিয়ে বোলায়, আর বাপ ওই রাতেই ছুটছে কে ওষুধ দেয়, বাড়ি থেকে ঠকে একবার দরজাটা খোল না ভাই, ছেলেটা খুব জ্বর, তোর ভাই এই হবে না, ফজর পরে আসে না ভাই, খোল না ভাই, সেই বাপ ছুটে ছুটে হেঁটে হেঁটে গিয়ে ওষুধ তোমার জন্য এনে তোমাকে ওষুধ দিয়েছে, আল্লাহ শেফা দিয়েছেন, সেই বাপ জ্বর হলো খবরটাও নাই না। নামাজ পড়লেই কবুল কে বলেছে আপনাকে? রোজা রাখলে কবুল কে বলেছে আপনাকে? না না, মিথ্যা মিথ্যা। আল্লাহর রাসূল বলেছে ৭৩টা দল হবে, প্রত্যেকটা জাহান্নামী ইল্লা একটা জান্নাতি, ৭২টা জাহান্নামী। এই ৭২ নামাজ রোজা হজ যাকাত থাকবে না তো জাহান্নামে যাচ্ছে কেন? বলে নামাজ রোজা হজ যাকাত সবই থাকবে, জাহান্নাম কেন বলে? নামাজ পড়লে তো না যা কথা কিছু বুঝছেন না, বলতেন আস্তাগফিরুল্লাহ, নামাজ পড়তে মানা করেছি, কথা বলে নামাজ পড়বেন, নামাজের সম্মান রেখে নামাজ পড়ে, নামাজের সম্মান হচ্ছে নামাজের সাথে আনুষঙ্গিক যেগুলো আছে, বাপ মার খেদমত, সমাজে সুন্দরভাবে চলা, এগুলো হলো নামাজের সৌন্দর্য। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আমার ভাইয়েরা বাপজানেরা, পরিবর্তন হয়, নিজেকে ভালো করেন, নিজের পরিবর্তন। মায়ের ইজ্জত আল্লাহ কত, বাপের ইজ্জত। সাহাবারা বললেন হুজুর কার খেদমত? নবী বললেন মা। হুজুর কার খেদমত? নবী বললেন মা। হুজুর কার খেদমত? নবী বললেন মা। হুজুর কার খেদমত? নবী বললেন বাপ। মায়ের খেদমত ৩ বার, বাপের খেদমতের কথা রাসূল একবার বলেছেন। আল্লাহর রাসূল বাপ মার এত সম্মান নবী জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফে মুত্তাফাকুন আলাইহি, সিয়াসতের অন্য কিতাব এসেছে, মুসলিম শরীফে হযরত আনাস থেকে এসেছে। আল্লাহ রাসূল বলে মা মিন ওয়ালাদিন বাররুন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুর। আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো ছেলে তার মা কিংবা বাপের মুখের দিকে একবার ভালোবাসা, প্রেম, ভক্তি, মহব্বত, আদবের সাথে একবার তাকায়, এটা আমার আব্বার মুখ, এটা আমার মায়ের মুখ, একবার যদি ভালোবাসার সঙ্গে তাকান, আল্লাহর রাসূল বলেছেন ওই ছেলে মেয়ের নামে আমাল আল্লাহ একটা কবুল হজের সব আল্লাহ পাক লিখে দেবেন। ৩ লক্ষ খরচা করে হজে গেছেন, কোন হাজির গ্যারান্টি দেবার অধিকার নেই আমার হজ কবুল হয়েছে, না না, এই ইমানের জরুরত কারণ নেই গ্যারান্টি দেবে কবুল হয়েছে। নবী গ্যারান্টি দিয়েছে বাপ মাকে দেখলে হজ কবুল, নবী গ্যারান্টি দিয়েছে, সন্দেহ আছে? আল্লাহর রাসূল বলেছে বাপ মাকে ভালোবাসা যদি দেখো, প্রেম যদি নিয়ে দেখো, আব্বা আম্মার মুখ, নবী বলছে আমি রাসূল বলছি তোদের নামায় আমাল আল্লাহ কবুল হজে সব লিখে দেবেন। সেই বাপ মা আমাদের সমাজে কাঁদছে, নাজাত বললেই নাজাত, যে অত সোজা, অত সহজ, আলেম সেজে ঘুরলেই হবে, হুজুর সেজে, ইমাম সেজে, হাফেজ সেজে, হাজি সেজে, মোরল সেজে, না না, বাপ মা সেবা করেন, বাপ মার ইজ্জতটা হচ্ছে আসল। মুসা নবীর জামানায় কসাই মুসা নবীর সাথী হয়েছে, সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম জালিলুল কদর নবী, আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করেন আল্লাহ আমি মুসা আমার জানার ইচ্ছা হয়েছে, আমার শখ, আমি মুসা আমার জানার শখ, আল্লাহ
জান্নাতে আমার সাথে কে থাকবে? আল্লাহ। আল্লাহ পাক বলে মুসা রব্বি আল্লাহ, আপনার জামানায় অমুক কসাই হবে আপনার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ বলে। নবী মুসা আলাইহিস সালাম রাগী ছিলেন, রাগী। আল্লাহ কসাই আমার সাথী, কসাই কসাই। তাওরাত নাজিল হলো, তাওরাত তুর পাহাড়ের উপর, গোটা তুর পাহাড়টা কিন্তু কালো হয়ে গেছে। আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি তুরের উপর পড়েছে। আল্লাহ পাক বললেন তুর পাহাড়ে আসেন, তাওরাত দেব। 30টা দিন রোজা রাখবেন, নামাজ পড়বেন, কথা বলা যাবে না। 30 দিন মুসা নবী তুর পাহাড়ের উপরে চলে গেলেন। 30টা দিন রোজা রাখলেন, নামাজ পড়লেন, কথা বলে না। এই 30 দিন হতে আর একটু বাকি আছে। মুসা নবী বলবে আল্লাহ তাওরাত কবে দেবে? 30 দিন হয়ে গেল তো, চুক্তি তো 30 দিনের, আস্তাগফিরুল্লাহ, মানে কথা তো 30 দিন। আল্লাহ পাক বললেন মানা করেছিলাম কথা বলবেন না, কথা বললেন কেন? আরো 10 দিন। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা যাবে না, আরো 10 দিন কথা বলা যাবে না। তাওরাত দেব আমি আল্লাহ, আসমানি কিতাব। কোন কিতাব এসেছে মুসা আলাইহিস সালামের এই 30 দিনের ইবাদতটা আল্লাহ পাক এত পছন্দ করে নিলেন, খুশি হয়ে বললেন কি গাড়ি? ও আমাদের সাহেব এসেছে। আচ্ছা ওই ওখানে দেখে সাইড করে দিক না, আস্তে আস্তে থাক। আচ্ছা গাড়িটাকে সাইড করে রেখে দিয়ে ফের এলোমেলো হয়ে যাবে তো। দশা সেজে একবারই আমাদের সাহেব এসেছেন তো, আমাদের ফাতিয়া সিনিয়র টাইটেলের মাসার উস্তাদ, আমার উস্তাদ আমাকেও পড়িয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। গাড্ডা আছে বলছে, আর কমিটি ভাইরা যান, যদি দরকার হয় সাইডটা করে আস্তে আস্তে নিয়ে চলে আসবে। কমিটি ভাইরা 2-1 যান, যেটা সুবিধা হবে সেটা করেন, যেটা সুবিধা হবে আস্তে, সবাই এলোমেলো করলে হবে। আমার ভাইরা বাপজানেরা, কোন কিতাব এসেছে এই 30 দিনের ইবাদতটা আল্লাহ তো পছন্দ করেছেন। আল্লাহ পাক বলে মুসা রব্বি আল্লাহ, আমাকে বড় ভালো লেগে গিয়েছে, আরো 10টা দিন বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা যাবে না। তাওরাত কিতাব আল্লাহ দিলেন মুসা আলাইহিস সালাম, আসমানি কিতাব তাওরাত। এই তাওরাত কিতাবটা কাঠের উপর লেখা, কাঠের উপর লেখা। মুসা আলাইহিস সালাম দেখে বলছে আল্লাহ এই যা কিতাব দিয়েছে আমি নিয়ে যাব কি করে? আল্লাহ চেয়েছি আসমানি কিতাব যা দিয়েছেন এই তাওরাত তুরের উপর থেকে কি করে নামবো? তো কাঠ বড় বড়। জিবরাইল, আল্লাহ বলে ফেরেশতাদের নাও, জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিলেন, দুজন মিলে চা গিয়েছে তো ওঠেন, আরো ফারিস্তা নিয়েছে ওঠে। আল্লাহ পাক বলেন সব ফারিস্তা পাঠিয়ে দেন, এবার আপনি তোলেন। মুসা নবী তুললেন, তুলোর মতন হালকা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঠের উপর লেখা তাওরাত, কাঠের উপর লেখা। সেই নবী বলছে আল্লাহ আমার মনটায় আশা জান্নাতে কে থাকবে? বলে কসাই। পাহাড়ের নিচে বস্তি খুঁজে খুঁজে দোকানে গেছে, কসাই দোকানে থেকে এবার দোকান বন্ধ, ঝাঁপ বন্ধ, ঘরে যায়, হুজুরও যাচ্ছে। মায়ের ইজ্জত আল্লাহ দিয়েছে, মায়ের সম্মান। আমরা তো বাপ মার কদর দিই না। মুলি সাহেবের জুতো পা লেগে গেলে ঝগড়া হবে, এই হুজুরের জুতো পা দিচ্ছিস মনে হবে না, এই মুজ। আমি মানা করিনি তো। আদব। ঘর থেকে বেরোবার সময় বাপের জুতোয় লাথি মেরেছে 15 হাত দূরে ছিটকেছে, মায়ের জুতোয় মেরেছে 20 হাত। ওটাকে ঠিক করবে কে? একটু হ্যাঁ দেন। হুজুরের জুতোয় পা লেগেছে, হুজুরের জুতোয় লাথি মারলি, মুজ। আদব। আমি মানা করিনি তো। ইমাম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস সম্মান আল্লাহ তাআলাদের ইজ্জত দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু বাপের জুতোয় লাথি মেরে 20 হাত দিলে, মায়ের জুতোয় লাথি মেরে 30 হাত দূরে, ওটা ঠিক করবে কে? বাপ ওই জুতোটা কই রে, সেই 15 হাত কে দিল রে? বলে ওইটা। কিছু বুঝছেন না, বোঝেন না? ঈদের দিন আপনাদের এলাকায় ঈদগায় মুসাফার নজরানা দেন তো ইমামকে, আলহামদুলিল্লাহ সুন্নাত। কিছু না পারলে একটা ফুল দেবেন, ওটাও সুন্নাত। জোরে বলুন। নজরানা দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। খালি হুজুরকে দেওয়া সুন্নাত নয়, হুজুরের থেকে নেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলে। খালি হুজুরদের দেবেন, নিতে পারেন না, একটু আতর দান, হুজুর দেন, খুশবু দেন, কথা বলে। এটাই তো ভালোবাসা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, ঈদের দিন, জুম্মার দিন ফুরফুরা শরীফে গিয়ে আরো কত হুজুরদের মুসাফার টাকা দেয়, দোয়া করবেন। মুলি সাহেব, ইমাম সাহেব, ব্যবসা বিরাট চলে, সবজির দাম লকডাউনে বাপ রে বাপ, আলু রেখেছিল 1000 বস্তা,
আমি তো কোটিপতি এখন গাজী বলি কেন গো বলে ডবলের বেশি বাপরে বাপ ইমামের হাতে 500 কর করে আলহামদুলিল্লাহ মানা করিনি তো বাপের হাতে 100 কর করে দিয়েছিলেন মায়ের হাতে আম্মা আলু রেখেছে খুব লাভ একটু দোয়া করো তখন আর টাকা বেরোচ্ছে না কথা বলে না কি মা বাবার আমি ইমামকে দিতে মানা করিনি 100 বার দেন 1000 বার দেন বাপ মাকে দিলেন না কেন ওটা ঘরের বলে একবার যদি বাপ মা দোয়া চেয়েছে মন খুলে দরবারে ইলাহিতে কবুল জোরে বলেন আলহামদুলিল্লাহ মুসা নবী খুঁজে সাথে করে ঘরে গেছেন কেন জান্নাতে আমার সাথে থাকবে মুসা নবী দেখছে এই কষাই বাড়ি থেকে ব্যাগ রেখে জয়ীফা মহিলা কমজোরি মহিলা তুলে খাবারটাকে নরম করে করে গালে দিয়ে খাওয়াচ্ছে জোরে বলবেন না আর দেখছে ওই মহিলাটি জবান নেড়ে নেড়ে কি বলছে হযরত নবী মুসা জিজ্ঞাসা করলেন ও ভাই কসাই তোমার আম্মা জবান নেড়ে নেড়ে কি বলেন মুখটাকে নাড়িয়ে নাড়িয়ে কি বলেন কসাই জবাব দিয়ে দিলেন আমার আম্মা জবান নেড়ে নেড়ে বলেন ও রব্বি আল্লাহ পাক আমি আমার ছেলের উপর খুশি হয়ে গিয়েছি আমি আমার ছেলের উপর রাজি হয়ে গিয়েছি ও রব্বি আল্লাহ পাক আমার মনটা আশা আমার মনটায় শখ আমার আল্লাহ পাক আমার ছেলেকে আপনি আপনার জান্নাতে এই জামানার নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের সাথী করে রাখবেন সঙ্গী করে রাখবেন ও যুবক শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে ও ভাই কসাই তোমার মায়ের দোয়া খানা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে তোমার মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে আমি হলাম এই জামানার নবী মুসা আল্লাহ পাক আমাকে আমার জান্নাতের সাথীর সাথে দুনিয়ায় মুলাকাত করতে পাঠিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমি নবী এই জামানা আল্লাহ পাক তোমার মায়ের দোয়া কবুল করে তুমি হলে আমার জান্নাতের সাথী জোরে বলো একটাই কারণ মায়ের দোয়া সেই বাপ মাকে কাঁদিয়ে আল্লাহ পাওয়া যাবে বলে মনে হয় হযরতে ভয়েস করেনি একটাই কারণ ইজ্জত আলা মায়ের খেদমত নবীর সাথে দেখা করতে পারেন না সাহাবীর দরজা পান না মায়ের জন্য সাহাবী এই সাহাবী মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामस तोगा वो है बद्र तुजा वो है शामस तोगा वो है बद्र तुजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा শাফিউল মুজনাবিন রাহমাতে আলামিন শাফিউল মুজনাবিন রাহমাতে আলামিন রহমাতে দো জাহান আহমদে মুস্তাফা রহমাতে দো জাহান আহমদে মুস্তাফা हो मेरा नबी वो है तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा मुस्तफा
মুস্তাফা 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 আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিঈ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসে, নিজেকে ভালো করে, নামাজি হন, নামাজি হন, নামাজি হন, মন ভালো করে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, নোংরা থেকে ফিরে আসে, নোংরা জায়গায় যাওয়া বন্ধ করে। কবে ভালো হবেন নিজেকে প্রশ্ন করেন। আমি করব, আপনি ভালো হবেন, এটা হয় না। নিজেকে যেদিন জিজ্ঞাসা করতে শিখবেন কবে ভালো হলো, সেদিন আপনি ভালো হয়ে যাবেন। যেদিন আপনি নিজেকে প্রশ্ন করতে পারবেন, নিজেকে জিজ্ঞাসা করেন কবে হবে। ফুরফুরা শরীফের আলা হযরত পীর আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা পীর রহমাতুল্লাহকে পীর বলে মেনেছেন, মুর্শিদ বলে মেনেছেন, ওলি বলে মেনেছেন। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত হন। কে মানো না মানো জানি না, আমি মানি। এটা হলো মুরিদ, এটা হলো মুরিদ। দাদা হুজুরকে পীর বলে মেনেছেন, নিজেতে মজবুত হন। সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, আখলাক, চরিত্র, কথা থেকে দাদা হুজুরকে ভুল বোঝো না। না না না, ভুল হচ্ছে। আমাকে থেকে দাদা হুজুরকে বিচার করবেন না। দাদা হুজুরকে ভালোবাসা নিয়ে আমাকে বিচার করেন। আমাকে দেখে দাদা হুজুরের বিচার চেনার চেষ্টা করে। আস্তাগফিরুল্লাহ, কিসের আপনি মুরিদ? দাদা হুজুরের জন্য আমি, আমার জন্য দাদা হুজুর নয়। পাঁচ হুজুরের জন্য আমি, আমার জন্য পাঁচ হুজুর নয়। আব্বাজান, চাচাজান, হুজুর পীর কিবলাদের সম্মানের জন্য আমার সম্মান, আমার সম্মানের জন্য তানাদের সম্মান নয়। কথা ভুল না ঠিক বললাম? নীতিতে মজবুত, আখিরে জামান। আমার কথাবার্তা, আমার চলচলন, আমার উঠা বসা, আমার ভঙ্গিমা যদি আপনাদের দুঃখ হয়, দাদা হুজুরের নীতির বাইরে হয়, দূরে থাকেন, দূরে থাকেন। তা বলে গালখিস্তি করবেন, বিয়াদবি করবেন, যেও না, যাবেন না। দাদা হুজুর নিজেই তো ওসিয়াতের মধ্যে বলেছেন। কথা বুঝতে পারেন না? কঠিন পরিস্থিতি, কঠিন সময় চলে এসেছে। সিলসিলাকে মানলে সিলসিলার মতন মানেন। আমাকে দেখে দাদা হুজুর বিচার করাটা আপনাদের ভুল হয়ে যাবে। কিন্তু দাদা হুজুর কেবলাকে দেখে আমাকে বিচার করেন, হই হই করে দাদা হুজুর কেবলাকে ভুলভাল তথ্য নিয়ে লাফালাফি করলে হবে। নীতিতে মজবুত, আখিরে জামানা। যদি আমাকে খারাপ লাগে, দূরে থাকেন। দাদা হুজুর কেবলা যেই আওলাদকে ভালো লাগবে, আলহামদুলিল্লাহ, তানার সাথেই থাকেন। তিনি আমার দাদা হুজুর, আমার রাগ নেই, আমার রাগ নেই। তবে যদি আমি মিথ্যা হয়, ভুল হয়, সিলসিলার যদি আমার দ্বারা কোনো ক্ষতি হয়, সিলসিলার উসুলের বাইরে যদি আমি চলি, আমার থেকে দূরে থাকবেন। আমি নিজেই বলছি, দূরে থাকবেন। যদি আমাকে লাচে, জানবেন আপনি দাদা হুজুর কেবলাকে, পাঁচ হুজুর কেবলাকে আপনি অপমান করছেন, সিলসিলাকে আপনি ধ্বংস করার চেষ্টা করছেন। কথা ঠিক না ভুল বলেন? যদি আমার দ্বারাই কোনো সিলসিলা ক্ষতি ডেকে আনে, পীরের আওলাদ বলে যা বলবো তা নয়, নয়। ওই পীরের আওলাদের কথাটা আমাদের জন্য মানার যোগ্য, যেই পীরের আওলাদ দাদা হুজুর কেবলার নীতিতে কমপ্লিট ভাবে মজবুত। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলা যাবে না? পীরের আওলাদ সবাই ভালো আছেন, ভালো আছে, বেয়াদবি করো না, গালখিস্তি দিও না। কথা ভুল না ঠিক? কঠিন পরিস্থিতি, আল্লাহ আমাদের হেফাজত করে। আল্লাহ আমার সকল দাদা হুজুর আলা আওলাদ, আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা, সিলসিলার মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন, আলেম, উলামা, ইমাম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস সকলকে আল্লাহ একসাথে চলাফেরা তৌফিক দেয়। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুরের মুরিদ হয়েছে আকীদায় মজবুত, নীতিতে, নিজেদের রীতিতে। আমার মুরব্বী বাপগুলো আজ বসে আছে, ছোট হুজুরের ওয়াজ নিজে কানে শুনেছেন। কি বাপজানেরা ভুল বলছি? ছোট হুজুরের ওয়াজ নিজে কানে শুনেছেন। সানাউল্লাহ সিদ্দিক আজকে ওয়াজ করতে এসে সেই ওয়াজের সাথে যদি টাকরার হয়, আমার ওয়াজ যদি ছোট হুজুরের ওয়াজটাকে খণ্ডন করে বেরোবার চেষ্টা করে, আপনি কারটা মানবেন? আমার ওয়াজ যদি ছোট হুজুরের ওয়াজকে খণ্ডন করে যদি আমার ওয়াজ দ্রুত গতিতে যায়, কারটা মানবেন? মুরব্বী বাপেরা কারটা নেবেন, ছোট হুজুরেরটা নেবেন। কেন? ছোট হুজুর চামড়ার চোখে দাদা হুজুর কেবলাকে দেখেছে। জোরে বলো। ছোট হুজুর চামড়ার চোখে দাদা পীরকে দেখেছে।
তানার থেকে বেশি আমি দাদা হুজুরকে চিনব না, তানার থেকে আমি বেশি দাদা হুজুরকে চিনতে পারি না। কথা ঠিক না? অনেক ওলি আল্লাহদের জীবনী বার হয়, লেখালেখির মধ্যে দিয়ে অনেক কথার ওলট পালট হয়ে যায়। ছোট হুজুরের যে ওয়াজ দাদা হুজুর কেবলাকে নিয়ে, সে ওয়াজ চামড়ার চোখে দেখে সহবত নিয়ে ছোট হুজুর কেবলা বলেছে, ওর মধ্যে ওলট পালটের কোনো ব্যাপার নেই। সুবহানাল্লাহ বললেন না? ছোট হুজুরের উপর সন্দেহ আছে আপনাদের, লিখার মধ্যে ভুল হয়ে যায়। কথা বুঝতে পারেন? আপনি এলোমেলো করছেন কেন? আপনি এদিক ওদিক করছেন কেন? মুফতি আজম মেজলা হুজুর কেবলার ওয়াজ আমার মুরব্বি বাপেরা শুনেছেন, শুনেন না? কাইয়ুমে জামান আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুনেছেন, হুজুরের সোহবতে গিয়ে বসেছেন। তাদের মধ্যে থেকে যেগুলো পাননি, তানাদের মধ্যে দাদা হুজুরের জীবন চরিত্র যে আলোচনাগুলো শুনেছেন, সেই আলোচনা যদি সানাউল্লাহ সিদ্দিকীর ভাষার দ্বারা খণ্ডন হয়, সানাউল্লাহ সিদ্দিকীর কথাটাকে দূরে রেখে ওটার উপর মতবোধন আমি বলছি। ব্যক্তিগত কারো বিষয়ে অধিকার আমার নেই, আমি কিছু মন্তব্য, আমার নিজের ব্যক্তিগত স্বাধীনতা আমার, আমি আমার রাস্তায় চলব। কথা ঠিক না ভুল বলছি? তবে দাদা হুজুর যখন টানবো, পাঁচ হুজুর যখন টানবো, সিলসিলা যখন টানবো, তখন আমার ব্যক্তিগত নয়, তখন আমার মতটা বিক্রি হয়ে গেল দাদা প্লিজ সিলসিলার নীতির কাছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? তখন আমার নয়, তখন ওইটা সিলসিলার কথা চলবে। আর যদি বলি আমি আমার যা ইচ্ছা তাই করব, আমার দামি গাড়িকে কেটে আমি ট্রাক্টর বানাবো, কার বলা? খালি বলতে পারেন হুজুর এটাকে নষ্ট করলেন, কেন করলেন, কে অধিকার দিয়েছে? অধিকার আপনার নেই, আমার। এটা সিলসিলাকে যখন কাটছাট হবে, সবার বলার অধিকার আছে। মুরিদেরও আছে, হুজুরেরও আছে, ইমামেরও আছে, মুফতিরও আছে, ঢেলানারও আছে, সাইকেল সারানো লোকেরও আছে। কেন? দাদা হুজুর সানাউল্লাহ সিদ্দিক রাখা না, দাদা হুজুর সবার। সুবহানাল্লাহ বলে আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? নীতিতে মজবুত থাকবে। কঠিন পরিস্থিতি, কোন হুজুরের বিরোধী করলাম, কালকে হবে না আলোচনা একটুখানি, সানাউল্লাহ ভাই না খুব ইনডাইরেক্ট দিয়ে চলে গেল, আস্তাগফিরুল্লাহ। আপনি যদি আমার চাচা জানকে ভালোবাসেন, আমি ভালোবাসি না? আপনি যদি আমার দাদা হুজুরের কোন আওলাদকে ভালোবাসেন, আমি বাসি না? কথা বলে না? হাড়ির পাশে হাড়ি থাকলে ঠোকাঠুকি হয়, ওটা কোনো ব্যাপার। আবার দেখবেন হাড়ির টোল তুলে আবার একসাথে চলছে, কিন্তু নীতি পাল্টাবে না। হাড়ির টোল উড়ে যাবে, মহব্বত বাড়বে, নীতি বদলাবে না। কথা ঠিক না? নীতি সেই দাদা হুজুরের সিলসিলার নীতি। তাহলে কিন্তু আপনি মুরিদ, যদি নীতিরে মরমাতা করেন, মুরিদ নয় আপনি। কিসের আপনি মুরিদ? নীতি পাল্টাচ্ছেন। কিসের আপনি মুরিদ বলেন আমাকে? আজকে যা হচ্ছে সমাজ, যেভাবে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ যেভাবে চলছে, চোখ রাখার মতন নয়। ভদ্র ভাষার বন্যা বয়ে যাচ্ছে। কথা বলে, ভদ্র ভাষার বন্যা বয়ে যায়। ফেসবুকের আইকন গুলো দেখে হুজুরদের ছেলেদের ছবি, ওই হুজুরের ছবি, ওই হুজুরের ছবি, এই হুজুরের ছবি, ওই মাদারের ছবি। মানে কি? সব আমার, সব আমার। আমার যখন হবে তো গাল দিচ্ছে কে? তাহলে আমার মধ্যে ঢুকে আছে কিছু। কথা বলে না? ছবি হলো আমি সানাউল্লাহ হুজুরের, আর গাল হলো অমুক চাচা জানে। তাহলে আমার তো দাদা হুজুরের তো। কথা বলে না? ছবি হলো আমার আর গাল হলো ওই হুজুরের, তাহলে আমার আছে তো। তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। উড়ে এসে চুপে বসে রং পাল্টে যে বক, আপনার কাক চুনে ডুবে সাদা হয়ে ফুরফুরা সাজছে, সাবধান। আপনি ক্ষতি করতে দেবেন, দাদা হুজুরকে আপনারা গাল খেতে দেবেন, তাহলে এই কাকগুলোকে ধরো। কথা বুঝতে পারেন? কাক চুনে ডুবে সাদা হয়েছে, সাদা পানি হলে কিন্তু রং চেঞ্জ হবে, হবে। যাবে কোথা? সেদিন কিন্তু মাঠে মারা পড়বে, সেদিন কিন্তু পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখবে, সেদিন বেটা বুঝবে। তোমাকে আমার রাগ নেই তো, রং পাল্টাচ্ছ কেন? ও হুজুরের ছবি নিয়ে আর হুজুরকে গাল দিচ্ছ, ভালোই ফোন দি। কে শিখিয়েছে গুলো? হুজুরের ছবি নিয়ে তুমি এই এই ফেতনাবাজি করছো। এতে দাদা হুজুর দরবারের ভাবমূর্তি, মেলবন্ধন, সম্পর্ক, পরিবেশ নষ্ট হচ্ছে না? একটু হ্যাঁ দেয় না? নষ্ট হয় না? কেন আপনি করবেন?
ওই হুজুরকে দেখলে মুসাফা করেন না, এই হুজুরকে দেখলে গাল দেন, ওই হুজুরের কাছে গেছলে ওঠেন না, এটা তো মুরিদ নয়। আপনার একজনকে ভালো লাগতেই পারে, ব্যক্তিগত ব্যাপার, তা বলে এই নয় অন্য হুজুরকে আপনি টিটকিরি মারবেন। এটা কি মুরিদ? এটা কি মানা? এটা কি সিলসিলার উসুল? না না, এটা সিলসিলা নয়, এটা দাদা পীরের সিলসিলা নয়। দাদা পীরের সিলসিলা হলো সকলকে ভালোবাসা। জোরে বলো, আর জোরে বলা যাবে না। দাদা পীরের দৈনন্দিন জীবন, জীবনী কিতাব পড়েন। আল্লামা রুহুল আমিন সাহেব কিতাব লিখেছেন। আল্লামা রুহুল আমিন সাহেব কিতাব লিখে দাদা পীরের দৈনন্দিন জীবন, কখন কখন সময় কি ছিলেন, কি ছেড়েছেন, কি করেছেন না করেছেন পাবেন। আমার বলার দরকার নেই, আমি কেন বলবো? আপনি মুরিদ হয়েছেন, কিতাব পড়েন না কেন? কথা বুঝছেন না? বোঝেন? ঝগড়া করছো কেন? যে দাদা হুজুরকে ঢাল করে আর যে তার মতন কোপ খাওয়াচ্ছ, ঢালটাই আঘাত হচ্ছে দাদা হুজুর আর স্বার্থ হচ্ছে আমার। কথা বলে না। ঢাল হলো দাদা হুজুর, যা মারবি এতে মার, গাট করছে আমি, আমাকে মারিস নি। ক্ষতি হচ্ছে দাদা হুজুরের, বাঁচছে আমি, বাঁচতে পারবো তো? গাছ বাঁচলে ফল হবে, গাছ গেলে সব যাবে। গাছটাকে সেইভাবে সম্মান দিয়ে বাঁচাও। আল্লাহ গাছ আমার দাদা হুজুর কেবলাকে করেছেন। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। কি মাকাম, কি নিয়ামত আল্লাহ। এই তো কদিন আগে বদচাঁদের হুজুর চলে গেল, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ। যেই মুরব্বিগুলো গিয়ে বসতেন তাঁরা জানেন হুজুরের দুঃখে বুক ফেটে যেত। কাকে বলবে দুঃখের কথা, কষ্টে বুক ফেটে যেত। আহা, এখন তো কত দরদ কত জনের মুখে পাবে। খালি দেখে কেরামতি প্রকাশ হচ্ছে, খালি কেরামতি। কে যে জীবনও হুজুরের কাছে বসে না সে আবার দেখি কেরামতি বলছে। কোথা থেকে পেলি কেরামতি? হায়াত অবস্থায় যে দেখতে পাচ্ছিস একবার লাঠি বাড়ি শোটাতো। হ্যাঁ জিল বলে খুব ভালোবাসতো আমাকে, মাছের মাথা খেতে দিত। কথা বলে না, চেনো ওটা? আমরা যদি ভয় করতাম। বাপ রে বাপ, বাপের বেটা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। ঘরের হোক বাইরের হোক ছেড়ে কথা বলতেন, পুরো একদম বলে দিতেন আমি ঘরের ছেলে বলে। না না না, ওটা ছিল না, আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ বলেন। ইন্তেকা আগে বললেন বাবা এই যে এই আমার ঘর, এখান থেকে খাট বেরোবে না। আপনারা তো গিয়েছিলেন, যে ভালোবাসেন আপনারা, ঘর খাট বেরোবে না বাবা, এখানটায় ভাঙো, এখান থেকে ভাঙো, খাট বেরোবে না। ইন্তেকালের 1 মাস আগে থেকে বলছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। নিজের বার হবার রাস্তা নিজেই ঠিক করে নিলেন, মানে খাটিয়া বেরোবার মতন জায়গা হুজুর করে বার। হসপিটাল 40 ছিলেন, ওখান থেকে নিয়ে যাওয়া হলো খিদিরপুর নেতাজি। আপনার অ্যাম্বুলেন্স, বড় অ্যাম্বুলেন্স থেকে নামাবে, আপনার ওই বড় বেডে শুয়ে আছেন, অ্যাম্বুলেন্স, এসি অ্যাম্বুলেন্স বড়, সব দাঁড়িয়ে, ডক্টর নামাবেন হুজুরকে। হুজুর শুয়ে আছেন বেডে, আল্লাহর হুকুম দুবার এইভাবে ওই বেডেই উঠলেন, উঠে ডান দিকে ফিরলেন, আগে বাঁ দিকে ফিরলেন। তখন বাজে রাত 1:15 থেকে 20, মানে আল্লাহর ওলি ইন্তেকালের আগে তাহাজ্জুদের নামাজটা পড়ে বিদায় দিয়ে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। সে সমস্ত নিয়ামত চলে যাচ্ছে। এখনো যদি আমরা নিজেদের মধ্যে দাদা হুজুরকে নিয়ে ফিতনা ফাসাদ করি, ঝগড়া করি, সিলসিলার এই সমস্ত নিয়ামত গুলো চলে গেলে তাহলে বলেন সিলসিলার ক্ষতি হবে না লাভ হবে? বলেন। আপনি তো মুরিদ, আপনি অমন করবেন কেন? ভালো লাগে না দূরে চলে যাও। আপনি ঝগড়া লাগাচ্ছেন, অশান্তি করছেন কেন? কেন ফুরফুরা শরীফকে অপমান করছেন? করুন না, করবেন না। আল্লাহ তরফ থেকে কিন্তু গজব হবে বলে দিচ্ছে। না না, সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ না শুনলে কাফের হবেন না। সিলসিলা যদি বিরোধিতা করতে দাও আল্লাহ তরফ থেকে আপনার উপর লানত হবে। আমার দাদা হুজুরকে বলা বলেছেন যে আমার এই সিলসিলার ক্ষতি করবে আর মাদ্রাসার ক্ষতি করবে, আমি আবু বকর তাকে আমি ছাড়বো না। কিয়ামত আল্লাহর সামনে তার সাথে পূজা পড়া আমার হবে। করছেন করেন, অসুবিধে নাই। সিলসিলাকে গাল খাওয়াচ্ছেন তো খাওয়ান। যদি আপনার অন্যায় সিলসিলা গাল খেয়ে থাকে আল্লাহর সামনে কিয়ামতে বিচার হবে। যাবে কোথায়? দাদা হুজুরকে জাতা পেয়ে যাবেন না। তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন। আল্লাহর রাসূল তানাকে নবাবী শরীফের ভিতরে নবীর রওজায় থাকার জায়গা রাসূল বলে দিয়েছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। যে দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে স্বয়ং নবী পাক সালাম পাঠিয়েছিলেন ভালোবেসে। জোরে বলুন আল্লাহ পাকের ওলি। ও যুবকেরা
হাওড়া জেলা জমিনে উলবেরিয়ায় শুয়ে আছেন আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি চাচতো ভাই ছিলেন, বয়সে বড় ছিলেন আল্লাহর ওলি হযরতে হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি পায়ে গেটে সাতবার আল্লাহ পাকের কাবায় গিয়েছিলেন। জনে মনুন সুবহান আল্লাহর ওলি কাবা শরীফ তওয়াফ করে হজের কাজ শেষ করে মদিনার মসজিদে নববী শরীফের কাছে গেলেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েন মনজারা কাবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে আমি নবী আমার ওফাতের পরে আমার কাছে আসলো, আমার মাজারের পাশে দাঁড়ালো, আমি নবী আমার কাছে এলো, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করে নিল। জনে মরণ সুবহান। ও যুবক আল্লাহ নবী রওজা পাশে যেতেন, আল্লাহ নবীকে সালাম দিতেন, নিজে কানে জবাব পেতেন, আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যেত। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ও বাবা মাওলানা হাজী ইসহাক বাবা পুরপুরা শরীফে যখন ফিরে যাবে আপনার ভাই মাওলানা আবু বকর সিদ্দিককে আমি রাসূলুল্লাহ তরফ থেকে সালাম খানা জানিয়ে দেবে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সে দাদা হুজুর এখন গাল খাচ্ছে আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য, ওনার জন্য, ওনার জন্য। আস্তাগফিরুল্লাহ, আপনাকে আমি বলিনি, উদাহরণ। তাহলে বলে যেই মানুষটাকে নবী সালাম পাঠাতে ভালোবেসে তিনি যদি আমাদের জন্য গাল খায় ছাড়া পাবো তো? আমল তো ত্যাগ করছে বলে কাজ নেই। ফেরেশতা সেজে ঘুরলে কি হবে? আমল চাও কবরে গেলে বুঝবে, কবরের খবর মুর্দা বোঝে। তা তো যদি ওলি আল্লাহদের অপমান করে, দরবারকে অপমান করে, আজকে ফুলফরা সিলসিলাকে গাল দিচ্ছে, দরবারকে গাল দিচ্ছে, আমার আপনার চরিত্রের জন্য কেন গাল খান? পাঁচটা ভালো কাজ করতে পারেন না, সরে যান। দুটো খারাপ কাজ করার চিন্তা করবেন না। পাঁচটা মানুষকে ভালো সৎ উপদেশ দিতে পারেন না, সরে যান। লজ্জিত হল পারিনি, খবরদার দুটো তিনটে নোংরা উপদেশ দিয়ে সমাজে ঝগড়া লাগাও নি। থামাবে কে? থামাবে কে বলেন আপনি আমাকে? কথা ভুল না ঠিক বলছি? থামাবে কে বলে? আল্লাহ পাক আমাদের বুদ্ধি দান। আল্লাহ পাক দরবার শরীফের ইজ্জতকে কায়েম রাখে। আল্লাহ পাক দরবার শরীফের ইজ্জত সম্মানকে কায়েম রাখে। বলুন আমিন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা ভুল বোঝাবুঝি করছে আল্লাহ তাদের সুবুদ্ধি দান করেন। সকলের মধ্যে আল্লাহ আমাদের ভালোবাসা দান। বলুন আল্লাহুম্মা আমিন। চলে বলেন আল্লাহুম্মা আমিন। দরবার শরীফ কি নিয়ামত, ফুরফুরা শরীফ। আজকে ফুরফুরা শরীফের নাম ধরে নাকি গাল দেয়, তাই না? কেন দিচ্ছে? কিছু ভুল, যদি ভুল না করি গাল দেয় ভিন্ন জিনিস। আমার ভুলে গাল দিলে কিয়ামতে জবাব আমাকে দিতে হবে। কেন অন্যায় করেছি আমি? যে দরবার শরীফে স্বয়ং নবী পাক তিনি তাশরীফ রেখেছিলেন। আর জোরে বলা যাবে না আল্লাহ নবী তিনি যে তাশরীফ। দাদা হুজুরের জীবনী কিতাব খোলেন, আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন। সাল হচ্ছে 1922। ফুরফুরা শরীফ টিনের 8 চালা 1922 সালে হয়েছে। ওই টিনের 8 চালার উল্টো দিকে নও হুজুর কেবলা দলিলের সামনে একটা মেম্বার আছে, 6 থাম্বার মেম্বার। দেখেছে 6 থাম্বা, আর পাশে যে নও হুজুরের দলিল, ওটা দাদা হুজুরের দলিল ছিল। নও হুজুর পেলেন ওটা। নও হুজুর কেবলা এক সময় ওই দলিলটাকে ভেঙে একটু বড় করার জন্য ভেঙে ফেলেছে। যেখানটা দাদা হুজুর কেবলা বসতেন ঠিক ওই জায়গাটা যখন ভেঙেছে, আল্লাহর হুকুম ওইখানে মাটিটাকে ফুলের খুশবু বার হতে লেগেছে। সব মেহমান মুরিদানেরা মুটো মুটো করলে পকেটে বলছে খুশবু মাটি থেকে। আবার নও হুজুর তাড়াতাড়ি করে জায়গাটা গেঁথে দিয়েছিলেন। দাদা হুজুর যেখানে বসতেন মাটিটাও খুশবু হয়ে গিয়েছিল। সেই আল্লাহর ওলি গাল খাচ্ছে আপনার আমার জন্য। নাজাত বললেই নাজাত না, ওলি বান্দাদের দুশমনি করলে আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে যাবে। ওলিদের বিরোধী করছেন, করেন। ওলিকে গাল খাওয়াচ্ছ, খাওয়াও। যে খাওয়াবে সে বুঝবে। ফেরেশতা সেজে যতই করো তুমি, ছাড় পাবার কোনো জায়গা নেই। আল্লাহর বিচার হলো সূক্ষ্ম। ইয়া আল্লাহু ইয়া কাহার, তিনি হলেন কঠিন। ওই 6 থাম্বার মেম্বার, 6টা থাম্বা, এর একটা ইতিহাস আছে। সুবহানাল্লাহ বললেন না? দাদা হুজুরের জীবনী কিতাব পড়লে পাবে। দাদা হুজুরকে 1 তারিখে ফাল্গুন মাসের 21, 22, 23 এই 3 দিনের মধ্যে কোনো একদিন জিকিরের তালিম দিচ্ছেন। ওইখানটায় হাজার হাজার মানুষ
রহমাতুল্লাহ বসে আছে খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন জিকিরে তালিব এমন সময় এই মাহফিলে বসেছেন দাদা হুজুরের খলিফা মেদিনীপুরে পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন হযরত আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ উনি জিকিরে মাহফিলে উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিকবিকিয়ে কেঁদে উঠলেন চিৎকার দিয়ে জানিয়ে দিলেন আপনাকে কি চোখে দেখতে পারলাম আপনাদের কি নজরে আসে না আপনারা কি দেখতে পারলাম সবাই বসে আছেন উঠে দাঁড়িয়ে যান আল্লাহর নবী তাশরীফ রেখে দেন ও যুবকেরা গোটা মাহফিলে কান্নার রোল উঠে গিয়েছে কিছু কিছু মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন আল্লাহর ওলি আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও যুবকেরা আল্লাহর ওলি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আজকে মাহফিলে আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন আল্লাহর নবী তাশরীফ খানা রেখেছেন জোরে বলুন সুবহান হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক হযরত উসমান গনি হযরত আলী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাঁচজন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী তাশরীফ খানা রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহ আমাকে দেখাচ্ছেন নবী পাঁচজন সাহাবাকে নিয়ে তাশরীফ রেখেছেন ওজন্য মেম্বারটা করলেন 6 থাম্বার মেম্বার 6 জন সেই ভালোবাসা নিয়ে 6 থাম্বার মেম্বার করে দিলেন জোরে বলবেন না সেই জমিন দরবার আমি আপনি যদি সেই দরবারকে অপমান করি সেই দরবারকে গাল খাওয়ায় ভাবছেন কি ছাড়া পাবেন নবী পাক যে দরবারকে এত ভালোবাসতেন সুবহানাল্লাহ বলবেন না মুরিদের মতন মুরিদ থাকেন কারো বিরোধীও করতে আসেনি কারো পক্ষেও গাইতে আসেনি আমি আমারটা বলতে এসেছি আমরা আমাদেরটা শুনতে এসেছি ঠিক না ভুল নীতিতে আপনি আপনার জায়গায় মজবুত হন আপনি আপনার জিনিসকে খারাপ করছেন কেন ব্যবহার করছেন অ্যাপলের আইফোন আর চাইনা ফোনের সঙ্গে ট্যালি করছেন তোরটা ভালো না আমারটা ভালো ঢেঁড়স আপনার মতন কেউ আছে কথা বলেন ব্যবহার করছেন আপনি অ্যাপলের আইফোন আর চাইনার সাথে ট্যালি করেন আমরা করি দাদা পীরের সিলসিলা আর যাত্রার সাথে আপনি করছেন যে কোনো জিনিস নিয়ে মাতামাতি করছেন সিলসিলা কত ঊর্ধ্বের জিনিস আর নিচের জিনিসকে সিলসিলার সাথে বেঁচে সিলসিলাটাকে নিচেই না বাড়ছে সম্মান বাড়ছে না কমছে কথা বলেন হ্যাঁ সাবধান থাকবেন কথা বুঝতে পারেন না আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ফুরফুরা শরীফের সম্মান দাদা পীরের ইজ্জত আল্লাহ দিলেন দাদা হুজুর কিবলার 5 আওলাদ হুজুরের কলিজার টুকরা আল্লাহর ওলি আল্লাহ হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কি মাকাম কি সম্মান আল্লাহ হুজুর কিবলাকে দিলেন আল্লাহ হযরত দাদুজান ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলার ভালোবাসার মানুষ এখানে মুরব্বি বাপেরা আছে চামড়ার চোখে দেখেছেন নিজে কানে শুনেছেন কথা ঠিক না ভুল বলছি কি নিয়ামত আল্লাহ হুজুরকে দিলেন দাদা হুজুর মুজাদ্দিদুজ জামান দোয়া করেছিলেন দাদা পীর মুজাদ্দিদুজ জামান ছোট হুজুরের জন্য দোয়া করেছেন আল্লাহু আকবার কবীরা ওজন্য দাদা পীরের সিলসিলার খেদমত ছোট হুজুরের আওলাদদের দ্বারা আল্লাহ বেশি অংশ করিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বললেন না আস্তাগফিরুল্লাহ বাকি 4 হুজুরের আওলাদ করেন আমি ওটা বললাম ভুল মানে নিও না তানারাও করছেন ছোট হুজুর আওলাদটা বেশি ওজন্য ইনাদের দ্বারা একটু খেদমতটা বেশি হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলে জোরে বলা যাবে না দাদা হুজুর কিবলার দোয়া ছিল ছোট হুজুর কিবলাকে আল্লাহ সুলতানুল ওয়াইজিন করে দিলেন বলুন আলহামদুলিল্লাহ দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি দনপোতা জঙ্গলে বসে বসে ইবাদত করতেন ঈদগাহ ওখানে দাদা হুজুর ইবাদত করেছেন দাদুজান হজ করতে চলে গেলেন আপনার দক্ষিণ 24 পরগনা ঘোড়াদায় হজ করতে গেলেন স্টেজ থেকে নামলে ড্রাইভার এসে বলে হুজুর গাড়িতে তেল নেই ওহ তুমি ড্রাইভার দেখবে না বাবা এখন রাগ করলে কিছুক্ষণ পরে বলে বাবা ওই গাড়ির ডিগ্গিতে একটা ডিব্বা আছে দাও তো দাও নিলেন বলে সবাই দাঁড়াও ছোট হুজুর কেবলা ওই জায়গায় একা হেঁটে হেঁটে অন্ধকারে চলে গেলে বেশ কিছুক্ষণ পরে এসে ডিব্বাটা লে বলে বাবা ঢেলে দাও বাবা সুবহানাল্লাহ বললেন না এবার আমাকে বলেন সেই রাত্রিরে ছোট হুজুর কেবলা কোথা থেকে তেল কিনে আনলেন যে এই সময় যদি বলি আমার 2 লিটার তেল লাগবে ডিজেল বলে হুজুর কম করে 20 মিনিট তো লাগবে লাউহাটি যাওয়া লাগবে 20 মিনিট এমনিই লাগবে
এখন এত অ্যাডভান্স ডেভেলপ বলে 20 মিনিট, ছোট হুজুর হেঁটে হেঁটে বলে তেল ঢেলে দাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুর। তিনি আল্লাহর হয়ে গিয়েছেন, গোটা দুনিয়াটা আল্লাহ হুজুরের তাবে করে দিয়েছেন। এমনি হয়নি, দাদা হুজুরের নকশায় কদমে চলেছে। সেই ছোট হুজুরের যে ওয়াজ করেছেন ক্যাসেট নাই, ক্যাসেট, তা সেই ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির যেই ক্যাসেটে যেটা বলেছে সেটা আজকে আমার কথা শুনে আপনি মিথ্যা বলবেন, তাহলে আপনি মুরিদ নয়, আপনার মধ্যে মজবুতি নেই। মুরিদ যদি হন ওটাতেই মজবুত থাকে, ওটার সাথে আমার মিললে আমারটা মানবেন, আমারটার সাথে ওটা টাকরার হলে আমারটাকে বাদ দিয়ে দেবেন। ওটা হচ্ছে মুরিদের পরিচয়, ওটা হলো মুরিদের মানা। আল্লাহ পাকের ওলি হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি মাকাম খানা দিলেন, সম্মান খানা দিলেন। ও যুবক, শুধু মুরিদ বললে হবে না, শুধু মুরিদ বলে দাবি করলে হবে না। মেট্রো নিয়ে বার হয়ে গেলেন, নারে তাকবীর আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হই হই করে চলে গেলেন, ফুরফুরা শরীফে গেলেন। কোন হুজুরের সঙ্গে দেখা হলো না, কোন মাজার জিয়ারত হলো না, নারে তাকবীর আল্লাহু আকবার, আবার বাড়ি চলে আসলেন। কিছু বুঝতে পারেন না, সালামটাও দেয়নি। শত্রু নাকি রা তোর আমি, ওই কিছু কিছু লোক যায় সালামটাও দেয়নি, চিনো শত্রু নাকি রে। মুরব্বি হুজুর কোন বসে আছে, মুখের কাছে পিট করে বসে, ওটা কে? ও মুরিদ। এই ওটা মুরিদ, ওটা কাল চুনে ডুবে বক্সে গেছে, ওর কাজের জন্য গেছে। না না, পীরের লাঠির ইজ্জত যদি পীরের ইজ্জত হয়, পীরের আওলাদের ইজ্জত নেই। যে আওলাদ নীতির উপর মজবুত, আলহামদুলিল্লাহ। পীরের লাঠির ইজ্জত যদি পীরের সম্মান হয়, পীরের আওলাদটা নেই। মুরব্বিগুলোর দিকে পিছন করে আছো, চাচা যান, এই তোমার চাচা কে গে? চাচা ভালো আছে? কোনটা তো চাচা? তোরা তো হুজুর রে, কথা বলে না। হ্যাঁ এখন ফুরফুরা শরীফে হুজুর গুণ হয়েছে চাচা, কোথায় গেলি বলে অমুক চাচা, তো হুজুর কোনটা? বলে ওটাই হুজুর, হুজুর ওটাই, ওটা চাচা। আবার আপনি আপনার ব্র্যান্ডের দাম কমাচ্ছেন কেন? এখন আদব বুঝুনি, চিল্লাচ্ছ, গলা চিড়ে ফেললে নারে তবে আল্লাহু আকবার। হালুয়া মনসুরি মিটার প্যাকেট তো বলে, হুজুরদের আদব এখনো বোঝেন না কেন? আস্তাগফিরুল্লাহ, অহংকার দেখাচ্ছে। না না, যে যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সেই সম্মান দেন। কথা ভুল না ঠিক বলছি? বলে যিনি যেই সম্মানের অধিকারে তাকে সেটা দেন। এখন আমাদের সব ভাইজান হয়েছে, সানাউল্লাহ ভাইজান, ওই ভাইজান, ভাইজান কি গো? ভাইজান ভাইজান ভাইজান, সবাই ভাইজান। আমরা ভাইজান শব্দটা খারাপ না, আমি বলেছি একটা ভিডিওতে, আমাকে ভাইজান বলবেন না। কেন বলেছি ভাইজান খারাপ? না, আস্তাগফিরুল্লাহ। ভাইজান, জানের ভাই, ভালো তো, ভালোবাসা কত, কিন্তু এমন ভাবে ব্যবহার হচ্ছে এখন খারাপ হয়ে গেছে। শালা শব্দটা খারাপ, আমাকে এখন দেন, শালা শব্দটা খারাপ না। স্ত্রীর ভাইকে বলে শালা, সম্মানীয় একটা নাম হলো শালা, ঠিক না ভুল? কিন্তু এখন এমন হয়েছে ওই শব্দটা নোংরা জায়গায় চলে গিয়েছে। কথা ভুল না ঠিক বলছি? তেমন হয়েছে। আপনি ভাইজান হুজুর বলেন, ভাইজান হুজুর বলেন কেন? কষ্ট কিসের? আপনার পীরের আওলাদকে ভালোবাসা দিতে কষ্ট কিসের? কথা ঠিক না ভুল বলছি? যাকে যেই সম্মান, আপনার ইমাম সাহেবটা আসছে, আপনি ছোটবেলায় একসাথে পড়েছিলেন বলে ইমাম সাহেবটাকে বলবেন ও অমুক কেমন আছো, ভালো আছো না, আপনি অপমান করলেন তাকে। ও ইমাম সাহেব ভাই ভালো আছেন, এটা তার সম্মান। সুবহানাল্লাহ বলেন, এটা তার সম্মান। আপনি ছোটবেলায় ক্লাস ফ্রেন্ড, আপনার মাদ্রাসায় থেকে একটা বড় আলেম হয়েছে, মুফতি হয়েছে, উনি ওয়াজ করতে গেছে আপনার সেই গ্রামে বাড়ি, কিরে কেমন আছিস তুই, সেই মনে আছে তো? না না, আপনি তাকে অপমান করলেন। বন্ধু তো কি হয়েছে? সে যাতে মুফতি হয়ে গেছে, সে নবীর হাদিসকে সিনাতে নিয়েছে, সে আল্লাহর শরীয়তকে শিখেছে, কোরআন শিখেছে, তার একটা সম্মান। কি মুফতি সাহেব ভালো আছো, সেই পড়তা মনে আছে তো? এটা তার সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহর ওলি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি তনপুরা জঙ্গলে জিকির করতে, আমি নিজে কানে আমার দাদি আম্মা জাবানে শুনি, নিজে শুনেছি। তোমার দাদু জান যখন জিকির করে ফিরতেন ঘরের মধ্যে, এই শরীরের পশমগুলো সব সোজা হয়ে থাকতো। শুধু সোজা নয়, আমরা কান বাড়িয়ে দিতাম পশমের গোড়ায়, তখনও পর্যন্ত পশমের গোড়া থেকে আল্লাহ 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 এই শব্দটা নিজে কানে আমরা শুনতে পেয়েছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না? এটা ইলমে মারিফাতের সুলতানুল আসকারের মাকাম, ইলমে রুহানিয়াতের সুলতানুল আসকার। আজকে যদি আমাদের দরবার শরীফে গিয়ে এই গুণ আপনারা শেখেন, কবে শিখবেন? মুরব্বীদের কাছে বসে,
মুরব্বীদের কাছে বসেন, দাদা হুজুরের যে আওলাদকে ভালো লাগে আলহামদুলিল্লাহ তাকে ধরে রাখেন, অন্য আওলাদকে নোংরা চোখে দেখবেন না। আল্লাহ পাক সকলকে এইভাবে চলা তৌফিক দান, বলুন আমিন। জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা